নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি ইস্ট বেঙ্গল ক্লাবে, যেখানে ইস্ট বেঙ্গল আজকে 40তম বার তাদের সিএফএল খেতাব জিতলো ঘরের মাঠে। এবং আজকে দর্শকদের উন্মাদনা আজকে সত্যি দেখার মতো ছিল। এই পিটিসিটা বেশি দীর্ঘ করবো না, আপনাদের সকলদের ভিজুয়ালস দেখাবো আজকে মাঠে কি কি হলো। কোচ বিনো জর্জ থেকে শুরু করে সমস্ত প্লেয়ার কিন্তু স্টেজে ছিলেন, ট্রফিটা তুললো, উদযাপন তারা করেছেন। কিন্তু কিছুক্ষণ পর তারা একদম মগ্ন হয়ে গেল আজকের ম্যাচটার জন্য ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। অবশ্যই সেই ম্যাচের পর আরেকটা পিটিসি আপনারা পাবেন। দেখা যাক 41তম সিএফএল ট্রফি ইস্ট বেঙ্গল পায় কিনা। তবে আজকে যেরকম অ্যাটমসফিয়ার ছিল ক্লাবে, মেয়র যখন এসছেন ইস্ট বেঙ্গল ক্লাবে তিনি ট্রফি তুলে দিয়েছিলেন প্লেয়ারদের হাতে, এবং সেই উদযাপন কিন্তু দেখার মতো ছিল। শয়ে শয়ে সমর্থক আজকে এসছে মাঠ ভিড় করতে, কিন্তু আজকে ফ্রি এন্ট্রি যেহেতু এবং আজকে একটা সোমবারের বিকেল, কিন্তু হ্যাঁ, দর্শকরা আজকে মাঠে এসছেন তাদের প্রিয় দলকে ট্রফি জেতার জন্য, দেখার জন্য। এবং আজকে কিন্তু সেই ঠিক একই ছবি ধরা পড়লো। বেশি দীর্ঘ করবো না এই পিটিসি, আপনারা ভিজুয়ালস দেখুন এবং আপনাদের সাথে দেখা হবে পরে পিটিসিতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। আমরা পাচ্ছিলাম না, ইস্ট বেঙ্গল দল পাচ্ছিল না। আমি ধন্যবাদ জানাই আইএফএকে যে তারা কোর্টকে বলে সব ঝামেলা মিটিয়ে আজকে সেই প্রাপ্য সম্মান যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের, সেই সম্মানটা দিতে সক্ষম হচ্ছেন। আপনাদের সব ইস্ট বেঙ্গল ক্লাবের যত সদস্য আছেন সবাইকে আজকের দিনের জন্যে শুভেচ্ছা জানাই। আমরা এটা আমাদের কাছে ইন্সপিরেশন। দল খেলবে, এগিয়ে যাবে, আমরা মাঠে হৈ হৈ করব। আর যতদিন ইস্ট বেঙ্গল জিততে থাকবে, যতদিন ইস্ট বেঙ্গল খেলবে, আমরা বলতে থাকব জয় ইস্ট বেঙ্গল। শুনতে হয়েছিল যেটা সবাই জানে, তা একটা স্বস্তির বিষয় কি এটা? নিশ্চয়ই। দেখুন, কোনো কাজ অসম্পূর্ণ থেকে যাওয়াটা তো কখনো আনন্দের হতে পারে না। এবং অনেকেই হয়তো ভেবেছে যে আইএফএ ট্রফি দিচ্ছে না বা আইএফএ চ্যাম্পিয়নশিপ ঘোষণা করছে না। নিয়মটা হলো, যদি কোনো মামলা বিচারাধীন থাকে, সেখানে কোর্টের যদি কোনো স্পেসিফিক অর্ডার থাকে, সেটাকে ভায়োলেট করা যায় না। ভায়োলেট করলে সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যায় এবং সেটা আলাদাভাবে পানিশেবল। আমরা দীর্ঘদিন ধরে এই মামলাটা নিয়ে, প্রায় 1 বছর হতে চললো, আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছিলাম। কোর্টে মামলা চলছিল, শুনানির পর শুনানি হয়েছে, তারপরে ফাইনালি 2 দিন আগে এই ডিসিশনটা বেরিয়েছে। আমরা কিন্তু জানি যে ইস্ট বেঙ্গলের যারা সমর্থক, তারা মুখিয়ে আছে এই চ্যাম্পিয়ন কথাটা শোনার জন্য। তাই জন্য আমরা সময় নষ্ট করিনি, সাথে সাথে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছি। পয়েন্টস টেবিল কনসিডার করে, কোর্টের অর্ডার কনসিডার করে আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করেছি। আর আজকে শেষ ম্যাচের আগে ট্রফিটা দিতে পেরে আলাদা ভাল লাগছে, কারণ আমার একটা খুব চিন্তা ছিল যে এই বছরের লিগ চলছে, এই বছরের লিগ শেষ হওয়ার মুখে, কিন্তু এখনো অবধি আগের বছরের চ্যাম্পিয়ন আমরা ঘোষণা করতে পারছি না আইনি জটিলতার জন্য। তো
আমার মনে হয় পুজোটার থেকে বড় আনন্দ বাঙালি বা বাংলার মানুষদের কাছে তো হয় না। সেই আনন্দেরই একটা দমকা হাওয়া কলকাতা লিগেও এসে লাগলো। মার আগমনীর সাথে আমাদের যে জায়গাগুলোয় আমাদের গিট আটকে ছিল সেই গিটগুলোও খুলে গেল, এবং আজকে মহালয়ার ঠিক পরের দিন আজকে মাতৃপক্ষ শুরু হয়ে গেছে এবং আমরা তুলে দিতে পারলাম ইস্টবেঙ্গলের।